পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় যৌতুকের দাবিতে লিমা আক্তার নামে এক গৃহবধূকে ঘরের ভিতর আটকে রেখে অমানসিক নির্যাতন করার অভিযোগ উঠেছে তার স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। গত 14 আগস্ট বৃহস্পতিবার রাত আনুমানিক 11টার দিকে উপজেলার 12 নম্বর ধানকালী শ্যামপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের উত্তর মাছুয়াখালী গ্রামে এই নির্মম ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগী ওই গৃহবধূ গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত লিমা আক্তার ওই এলাকার আক্কাস ফহলানের ছেলে, শাকিল ফহলানের স্ত্রী এবং একই গ্রামের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইব্রাহিম পেদার মেয়ে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত লিমা আক্তার জানান, প্রায় 3 বছর আগে পারিবারিকভাবে শাকিলের সাথে তার বিয়ে হয়। তাদের 11 মাস বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে। বিয়ের কিছুদিনের মাথায় শাকিল ও তার পরিবার যৌতুকের দাবি তোলে। মেয়ের সুখের কথা চিন্তা করে লিমার বাবা ইব্রাহিম পেদা বিভিন্ন সময় 6.5 লাখ টাকা যৌতুক হিসেবে দেন। তবে এতেও ক্ষান্ত হয়নি তারা। দিন দিন যত গড়িয়েছে লিমার উপর যৌতুকের জন্য নির্যাতনের মাত্রা ততই বেড়েছে। মাঝে মধ্যে সামান্য অজুহাতে স্বামী শাকিল, শ্বশুর আক্কাস ফহলান, শাশুড়ি কাকুলি বেগম মিলে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। একই ধারাবাহিকতায় গত 14 আগস্ট রাতে পুনরায় যৌতুকের দাবিতে লিমার সাথে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা ঘরের দরজা আটকে লিমাকে এলোপাতাড়ি পিটিয়ে ও নির্যাতন চালিয়ে মারাত্মক জখম করে। পরে খবর পেয়ে লিমার বাবা ইব্রাহিম পেদা স্থানীয়দের সহায়তায় মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এ বিষয়ে গৃহবধূ লিমা আক্তার জানান, হাসপাতাল থেকে একটু সুস্থ হয়ে বাড়ি ফিরে আমি এই পাষণ্ড স্বামী ও শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা